নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো প্রন পাতিয়া। প্রন পাতিয়া কিভাবে করছি দেখুন। প্রন পাতিয়ার জন্য এই যে আমার এখানে বাগদা চিংড়ি এখানে 400 গ্রাম বাগদা চিংড়ি আছে। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ছোট সাইজের, মাঝারি সাইজের বাগদা চিংড়ি এইটা লাগবে। যে কোনো চিংড়ি দিয়েই করা যাবে, কোনো অসুবিধা নেই। আর লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, লেবু, টমেটো পিউরি, কুচানো পেঁয়াজ। এটা সর্ষের তেলে রান্না হবে। সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলেই রান্না করা যাবে। আর নুন, হলুদ, লঙ্কা এগুলো তো লাগবেই। এই রান্নাটা বন্ধুরা আমি সম্পূর্ণ কাঠের জালে রান্না করে দেখাবো। এই প্রন পাতিয়া চিংড়িটা আমি কাঠের জালে রান্না করছি। এই যে বন্ধুরা দেখুন, প্রন পাতিয়া শিলে বেটে রান্না হবে। কাঁচা লঙ্কা, রসুন আর এই ধনেপাতা সম্পূর্ণটা শিলে বাটা মশলা হয়। মা এবার মশলাটা করবে। বন্ধুরা এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি কাঠের উনুনে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। বন্ধুরা এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটা পেস্ট তৈরি করতে হবে। এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, এর সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে একটু জল দিয়ে গুলবো। এই যে এটাকে একটু এরমভাবে গুলে নিতে হবে। এদিকে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার আমি এই পেস্টটাকে দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে এবার জাল দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করব। একটু কষিয়ে নেবো, তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেবো। এবার বন্ধুরা এই যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার এটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার একটু জল দিয়ে দেবো। একটু তেল ছেড়ে ছেড়ে আসলে জল দিয়ে দেবো। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো এই লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে একটু জল দিয়ে দেবো। এই দেখুন আমার তেল ছেড়ে ছেড়ে এসছে মশলাটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি, এই বাটি ধোয়া জল দিয়ে দেবো। এবার এটা হতে থাকবে। দেখুন বন্ধুরা আমার মুরগি চুনমুনুরা খাচ্ছে। চুনমুনুদের খাবার দিচ্ছে মা। ওই যে কি চাল না কি দিচ্ছে, চুনমুনুরা খাবে। এবার বন্ধুরা এই যে দেখুন আমি চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা একটা সম্পূর্ণ অন্যরকম রান্না। চিংড়িটাকে ভাজতে লাগবে না। এবার এই ফুটন্ত যে আমার ঝোলটা হচ্ছে এর ভিতরে আমি চিংড়িটা এই দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, আর চিংড়ি মাছ বেশি সেদ্ধও করতে নেই। এইবার এই চিংড়ি মাছটা এই ঝোলের ভেতরে হয়ে গা মাখা মাখা হবে। দেখুন বন্ধুরা এই যে আমার ঝোলটা ফুটছে, গা মাখা হয়ে হয়ে আসছে। এই ঝোলটা একটু গা মাখা হবে, একদম দারুণ টেস্টি। দেখুন বন্ধুরা এবার একটু সামান্য লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিয়ে ফোটানো যাবে না। এবার আমি নামিয়ে ফেলবো, একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই যে এইরকম গা মাখা রাখতে হবে। দেখুন বন্ধুরা এই যে সম্পূর্ণ এটা একটা অন্যরকম রান্না, প্রন পাতিয়া। এই প্রন পাতিয়া এইভাবে রান্না করে দেখবেন আপনারা। এটা খেতে বন্ধুরা অসাধারণ হয়, আর দেখতেও দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে। আজকে আমি কাঠের জালে রান্না করে দেখালাম আপনাদের। এইভাবে করবেন,
আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।